This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ মিত্র, তুমি প্রভাবের কথা বলছিলে, শাসক নেতার প্রভাব, আর এই প্রভাব নিয়েই আরও একটা জায়গায় কার ক্ষমতা বেশি থাকবে তাই নিয়েই দ্বন্দ্ব। বীরভূমের কথা বলছি, কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল, যাতে তার প্রভাবটা একটু বেশি থাকে, কিন্তু স্পষ্ট করে দল থেকে বলে দেওয়া হয়েছে যা রয়েছে তাই নিয়ে কাজ চালাতে হবে এবং সেক্ষেত্রে কাজল শেখকেও মেনে নিতে হবে। এদিকে দুই যে গোষ্ঠী, সেই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু একই সঙ্গে প্যারালালি মিছিলও চলছে। দু দলের যে অনুগামীরা তারাও নিজেদের মতো করে কথা বলছে। সব মিলিয়ে এরকম একটা আবহে কোর কমিটির বৈঠক অগাস্টের পর আবার হতে চলেছে। কাজল শেখ আর অনুব্রত মণ্ডল মুখোমুখি হবেন তো? কোর কমিটির বৈঠক ঠিকমতো হবে তো? এই প্রশ্নগুলো যখন সামনে উঠছে তখন হিমাদ্রি আমার সহকর্মী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। হিমাদ্রির কাছ থেকে যদি উত্তর পাওয়া যায়। হিমাদ্রি, দেখো, কোর কমিটির বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বেলা 3টের থেকে কোর কমিটির বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনুব্রত মণ্ডল ইতিমধ্যে এখানে কোর কমিটির যে বৈঠক সেখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কোর কমিটির যে 6 জনের সদস্য তাদের মধ্যে শুধুমাত্র কাজল শেখ ছাড়া যে 5 জন সদস্য রয়েছেন, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা, তারা সকলেই কিন্তু একে একে এসে উপস্থিত হয়েছেন এই তৃণমূল কংগ্রেসের বোলপুরের যে কার্যালয় রয়েছে সেখানে। এখনও পর্যন্ত কাজল শেখ কিন্তু তিনি উপস্থিত হননি, তবে দলীয় সূত্রে খবর কাজল শেখ আর কিছুক্ষণের মধ্যে এখানে আসতে চলেছেন। প্রশ্ন উঠছে বড়সড়, কাজল এবং অনুব্রত আজ কি একসাথে হবে? সেই প্রশ্ন যেমন সকাল থেকেই রাজনৈতিক মহলে উঠছিল এবং সেই প্রশ্ন এখনও কিন্তু জিইয়ে রয়েছে, কারণ কাজল শেখ এখনও পর্যন্ত অনুপস্থিত রয়েছেন এই মিটিংয়ে। অনুব্রত মণ্ডল এবং অন্যান্য যে 5 জন সদস্য রয়েছে কোর কমিটির, তারা প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে বোলপুরে সেখানে এসে উপস্থিত হয়েছেন। অনুব্রত মণ্ডল নাকি কাজল শেখ, যখন তৃণমূল স্তরে তৃণমূল কর্মীদের মধ্যে যে এই নানা দ্বন্দ্ব চলছে, ঠিক সেই মতো সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলাতে যাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে সে কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে অনুব্রত মণ্ডলকে বলেছিলেন যে কোর কমিটির সদস্য রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাথে সমন্বয় করে চলতে হবে। আপাতত তোমাকে ধন্যবাদ।